এখানে আপনারা যারা গান শুনছেন, যারা এখানে আমার সামনে বসে একেবারে পদ্মপলাশ আসছে, কীর্তন শুনতে যেতে হবে, কোথায় সোদপুর, কোথায় মধ্যমগ্রাম, কোথায় বনগা, কোথায় আরংঘাটা, কোত্থেকে সব লোক এসছে। আপনারা এখানে যারা গান শুনতে এসছেন সবাই আমাকে বলুন, ভগবানকে আপনারা কি দিয়েছেন? ভগবানকে আপনারা কি দিয়েছেন? কিছু দিয়েছেন? কি দিয়েছিস? দেখো, সুগারের ট্যাবলেট দিয়েছে। ওই যে গোল গোল সুগারের ট্যাবলেট পাচ্ছেন, নকুল দানা বলে, সাদা সাদা, আমি সুগারের ট্যাবলেট বলি, ওইগুলোই ভগবানকে দিয়েছে। ভগবানকে কি দিয়েছে? জগৎ উদ্ধার করে দিয়েছে, নকুল দানা। শুনুন, গীতায় লেখা আছে, পত্রাং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি ব্রজতাত্মনা। তুমি নকুল দানা দাও, তুমি বাতাসা দাও, তুমি পাতা দাও, ফল দাও, ফুল দাও, কিচ্ছু দেখবে না। ভগবান শুধু দেখে নেবে যে যখন তাকে আপনি ডাকছেন তখন আপনার অন্তরে তার প্রতি বুক ভরা ভালোবাসা আছে কিনা। ওইটা যদি না থাকে, আপনি 1000 ঘন্টা জিনিস দিলেও কিচ্ছুতেই ভগবান সন্তুষ্ট নয়। তাই আপনারা ভগবানকে কিছু দেননি, বরং তার কাছে কোটি কোটি জিনিস চেয়ে নিয়েছেন। আপনারা সবাই, আমরা সবাই, ইনক্লুডিং মি, আমাকে সঙ্গে নিয়ে, আমি আমাকেও বাদ দেব না, কারণ আমিও আপনাদের মতো সাধারণ ছাপোষা মানুষ। আমরা সবাই ভগবানের সঙ্গে স্বার্থপরের সম্পর্ক তৈরি করি, তাই ভগবানের আমরা কখনো দেখা পাই না। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আপনারা সবাই আজকের কেউ অস্বীকার করতে পারবেন না, সবাই আপনারা মন্দিরে যান, সবাই আপনারা পুজো দেন, আর নিজের মনের কামনা বাসনাগুলো ভগবানের কাছে চেয়ে আসেন। টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, ছেলেটার যেন চাকরি হয়, মেয়েটার যেন ভালো পাত্র জোটে, সব চেয়ে চেয়ে আসেন। ভগবান কি দেওয়ার জন্য বসে আছে? ভগবান কি আপনার দেওয়ার জন্য বসে আছে? হাত দিয়েছে, পা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কথা বলার ক্ষমতা দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে, করে নিন। তার কাছে চাওয়ার কি আছে? চাইবেন না, কোনো কিছুই চাইবেন না। যদি চাইতে হয় তার কাছে অনেক বড় সম্পত্তি চাইবেন। ওই 2 লাখ টাকা, 5 কোটি টাকা চেয়ে তো কোনো লাভ নেই, কেন ওটা তো 2 দিন পর ফুরিয়ে যাবে। যেটা চাইবেন সেটা যাতে কোনোদিন না ফুরিয়ে যায় সেইটা চাইবেন। সেটা কি? সেটা হচ্ছে ভক্তি, প্রেম, জ্ঞান, বুদ্ধি, বিবেক, শ্রদ্ধা, প্রেম। এইগুলোই ভগবানের কাছে চেয়ে নিলে তবেই ভগবানের কাছে আসল শান্তি পাওয়া যায়, তবেই আসল শান্তি পাওয়া যায়। মায়েরা, আমরা টাকা পয়সা, ছেলে মেয়ে, গাড়ি বাড়ি, জগতের যত পচা জিনিস চাই বলে আমাদের মনে কখনো শান্তি আসে না, মনটা পচাই হয়েছে। তাই তারে কি নামে ডাকিলে আসে? কোন রূপ, কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে? ভক্ত তো সবাই হয়, রাধা তো সবাই হয় না। রাধা হতে গেলে শুধু প্রেম দরকার। রাধারানী কৃষ্ণের সঙ্গে শুধু প্রেমের সম্পর্ক করেছে, আর অন্য কিচ্ছু করেননি, শুধু প্রেম করেছে। কৃষ্ণের জন্য শুধু হৃদয়টা উজাড় করে দিয়েছেন। আমি কিচ্ছু চাই না প্রভু, আমি শুধু তোমার সুখটা চাই, আমার কিচ্ছু হলো না হলো দেখার দরকার নেই। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। শুনেছি সে নাকি
গাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল সে হরি কেমন নাম শুনে যায় এত প্রেম জাগে চোখে আনে এত জল সে হরি কেমন বল বিদায় গৌর হরি বল হরি নাম শুনে যায় এত প্রেম চোখে ভরে আসে সে হরি প্রেম ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা নাই। তাই আজকের থেকে যখন কালকের থেকে মানে আজকে শুনে যাওয়ার পর থেকে কালকের থেকে যখন ভগবানের কাছে যাবেন, মন্দিরে যাবেন, প্রেম ছাড়া আর কিচ্ছু চাইবেন না। যা করবেন নিজে করবেন। যে পড়াশোনা বুদ্ধি আপনার পেয়েছেন তাতে যতটুকু আপনার দ্বারা সম্ভব করবেন। ভগবানের কাছে সে ভগবানের নামকে ওইরকমভাবে অপমানিত করবেন না। প্রেম ছাড়া ভগবানের কাছে কিছু পাওয়ার নেই। সেই প্রেমের বাঙালির মূর্তিকে জানো? আমার গৌর হরি। রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ শুধু জগতের হাতে ধরেছে, পায়ে পড়েছে শুধু প্রেম লাভ করার জন্য। ওরে ভাই রে, একবার হরি বলব, হরি বল ছাড়ার কিচ্ছু নেই। তোদের হাতে ধরি, পায়ে পড়ি, একবার হরি বলব। তাকে দেখলে প্রেম হবে না এমন কোন বাঙালি আছে নাকি? অথচ তাকেই আমরা চিনতে পারিনি। যারা চিনেছেন তারা তার রূপ সঠিক নির্ণয় করেছেন, আমরা চিনিনি, আমরা নির্ণয় করতে পারিনি। তাই পদকর্তা বলছেন যে তাকে দেখতে কেমন জানো? মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। ও মায়েরা, এবার যে গানটি গাইবো, যেটা গৌরচন্দ্রিকা, সেটা সংস্কৃত। সংস্কৃত বোঝেন? বোঝেন না? না মায়েরা মনে মনে ভাবছে বাবা তুমি গান আর খুঁজে পেলে না, সংস্কৃত গান কেন? বাংলা গান ধরতে কি হয়েছে? চিন্তা নেই, বুঝিয়ে দেব। যেটা বুঝতে পারবেন না পরিষ্কার আমাকে বলবেন, আমি 1000 বার বুঝিয়ে দেব, কিন্তু না বুঝে যাবেন না, পরিষ্কার বুঝে নেবেন। এসব গান, এসব দুর্মূল্য গান, এসব গান পাওয়া যাবে না। কাঁচা বাদাম, ভাজা বাদাম, কাঁচা ছোলা, ভাজা ছোলা প্রচুর পাওয়া যাবে। বাজারে বেরোলেই ছোলা, বাদাম, গজা, ভজা সব পাবেন, কিন্তু মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত পাবেন না। এটা পেতে গেলে গুরুর চরণে বসতে হবে। সঙ্গটা ভালো দরকার। ভালো করে শুনবে। এই যে ও বুড়িমা, ফুলকপির তরকারি কখন হবে সেই চিন্তা করছে, একটু শান্ত হয়ে বসো। যা বলবো পরিষ্কার শুনে নাও, পরিষ্কার শুনে না এমন করে শুনবে যাতে কালকের এই পালাটা তোমরা গাইতে পারো। হ্যাঁ, এমন ভালো করে শুনবে। মায়েরা যা যা বলবো মন দিয়ে শোনো। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। এবার একটা একটা করে মানে করি, বুঝতে পারবেন। কেশম, কেশ মানে কি? চুল, মানে মাথার চুল, তাহলে কেশ। এবার কুঞ্চিত কেশম, কুঞ্চিত কেশ মানে কি? হ্যাঁ, কোঁকড়ানো চুল। আমার চুলটা দেখেছেন কিরকম কোঁকড়ানো, কি সুন্দর। আমার চুল কই কোঁকড়ানো চুল। কুঞ্চিত কেশ মানে হচ্ছে কোঁকড়ানো চুল। এবার এই কোঁকড়ানো চুলটা কেমন না? জিত ঘন কুঞ্চিত কেশম। এখানে জিত মানে জয় করেছে, ঘন, ঘন মানে হচ্ছে মেঘের কালো রূপ। আকাশে দেখবেন যখন খুব কালো মেঘ করে আসে, দেখবেন দিনের বেলাও যেন অন্ধকার হয়ে গেছে, এমন তার রূপ, এমন তার ভাব। ওই মেঘের রূপটাকে পর্যন্ত জয় করতে পেরেছে মহাপ্রভুর মাথার কোঁকড়ানো চুল। বুঝতে পারছেন কি সুন্দর তার চুলের বাহা। মহাপ্রভুর একদম ঘাড় পর্যন্ত চুল ছিল, তো এবার কোঁকড়ানো কোঁকড়ানো চুল ঘাড় পর্যন্ত ছিল। কি সুন্দর দেখতে, তার দিকে তাকালেই লোকে পাগল হয়ে পড়ে যাবে, এত সুন্দর দেখতে। কুঞ্চিত, তাহলে জিত ঘন কুঞ্চিত কেশম, তাহলে মাথার চুলটা মেঘের কালো সৌন্দর্যটাকেও কিন্তু জয় করেছে। হয়ে গেল। এইবার সেই চুলটা কেমন? মালতী মণ্ডিত। মালতী ফুল আপনাদের এদিকে পাওয়া যায়? মালতী ফুল দেখবেন ওই, হ্যাঁ, দেওয়ালে দেওয়ালে, হ্যাঁ, লতানো লতানো গাছ, ঠিক।
দেখবেন ঝুমকো মালতী পাওয়া যায়, কি সুন্দর গন্ধ, কিন্তু দারুণ গন্ধ। ওই মালতী ফুলের মালা ওই মাথার চুলের মধ্যে বেড়া দেওয়া, মানে বাঁধা আছে। এখনকার দিনে মেয়েরা যেমন মাথায় চুল দেয়, মাথায় চুলে ওই যে ফুল দেয় না, আগেকার দিনে ছেলেরাও দিত। বড় বড় চুল থাকলে হ্যাঁ খোঁপা করে বা সেই চুলটাতে বেড়া করে ফুলের মালা দিত। আগেকার দিনে ছেলেরাও অনেকে বড় বড় চুল রাখত। তো সেই চুলটা ওই মালতী ফুলের মালা দিয়ে বেড়া দেওয়া রয়েছে, বাঁধা রয়েছে। এবার সেই মালতী ফুলটা কেমন না মধুকর রঞ্জিত। মধুকর মানে কি? মধুকর মানে হচ্ছে মৌমাছি। মানে মালতী ফুলের মালাটাতে এত সংখ্যক মৌমাছি এসে বসেছে, দূর থেকে আর মালতী ফুলের মালা দেখে মনেই হচ্ছে না, দেখে মনে হচ্ছে যেন একটা মৌমাছির মালা। মানে মহাপ্রভুর চুলটি এত সুন্দর, সেখানে একটা মালতী ফুলের মালা, আর সেই মালার উপরে যেন এত মধু, এত তার সুধা রস, যেন হাজার হাজার ভ্রমরা এসে সেখানে উড়ে উড়ে বেড়াচ্ছে মধু পান করবে বলে। তাহলে পরিষ্কার হলো, একদম পরিষ্কার। তো মহাপ্রভুর মাথার চুলটা এইরকম মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। এবার মহাপ্রভুর মুখটা কেমন? তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। হ্যাঁ ওগো তিলক বিনিন্দিত শশধর রূপক তিলক বিনিন্দিত শশধর রূপক ওই যুবতী মনোহর বেশম মনোহর বেশে যুবতী মনোহর বেশম মনোহর বেশ। ওই রমণী ভুলবে না কেন, ওই রমণী ভুলবে না কেন। ওগো ওগো কতই পুরুষ তারা কাঁদিতেছে, রমণী ভুলবে না কেন। কতই পুরুষ তারা কাঁদিতে আগোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ কাঁদিতেছে ওই গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে। কতই পুরুষ কাঁদিতে মুখে গৌর 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 বলে, কতই পুরুষ গৌর 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 বলে, কতই পুরুষ কাঁদিতেছে গৌর 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 বলে, কতই পুরুষ কাঁদিতেছে। ওই রমণী ভুলবে না কেন যুবতী মনোহর বেশম মনোহর বেশে। তিলক বিনিন্দিত শশধর রূপক। মহাপ্রভুর কপালের যে তিলক, আকাশের চাঁদকে নিন্দা করছে। ওরে চাঁদ, তুই যেমন আকাশে আছিস ওই আকাশেই থাক, খবরদার কোনোদিন মাটিতে নামবি না, খবরদার মাটিতে নামবি না। আকাশে আছিস, আকাশে থাকবি, কেননা তুই এই মাটিতে নামলে তোরই বদনাম হবে। মহাপ্রভুর কপালের তিলক নিন্দে করছে চাঁদ, আকাশের চাঁদকে। ও মায়েরা, মহাপ্রভুর কপালের তিলক রয়েছে মহাপ্রভুর কপালে, আর চাঁদ রয়েছে আকাশে। তা চাঁদ তিলকের খায় না তিলকের পরে, যে চাঁদ এই তিলক গিয়ে ঝগড়া করছে, তুই আকাশে থাকবি নিচে আসবি না, কি বলার দরকার? আমি তোর খাই না তোর পরি, তুই আমার গায়ের উপর গা দিয়ে ঝগড়া করছিস।
চাঁদ বলতে চাইছে যে ওরে চাঁদ, তিলক বলতে চাইছে ওরে চাঁদ তুইও একটা চাঁদ, আর আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বদনও হলো একটা চাঁদ। তোর গায়ে কালো কালো ছপ ছপ দাগ পড়ে তুই হয়েছিস কলঙ্কিত, আর গৌরাঙ্গ বদন চাঁদে তিলকের দাগ পড়ে গৌরাঙ্গ বদন হয়েছে অলঙ্কৃত। যারা বুদ্ধিমান ভক্ত হবে তারা কলঙ্কিত চাঁদ চাইবে না তারা অলঙ্কৃত গৌর চাইবে? ও মায়েরা, তোমরা কি চাও? চাঁদ চাও না গৌর চাও? গৌর চাও। তাহলে তোমরা বুদ্ধিমতী, মাথায় বুদ্ধি একটু ঢুকেছে যে কীর্তন শুনে বাবা গৌর চাইবো, চাঁদ চাইবো না। হ্যাঁ বলে বাবা সকাল থেকে কীর্তন শুনছি কার এমনি করে, মাথায় বুদ্ধি হবে না? মানে বুদ্ধি হওয়ার জন্য নিতে গেলে বসা। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে বুদ্ধি হবে না কেন? এইটা হচ্ছে মহাপ্রভুর কীর্তনের ভাব। দেখুন, তিলক অবিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বিষম আমার সখীরে কলয় গৌর মুদার কলয় গৌর মুদার সখী কলয় গৌর মুদার কলয় গৌর মুদার নিন্দিত হাটক কান্তি কলে বড় নিন্দিত হাটক কান্তি কলে বড় গর্বিত মার কমার গর্বিত মার কমার কলয় গৌরবুদারম নিন্দিত হাটক কান্তি কলে বড়। হ্যাঁ, গর্বিত মার কুমার। ও মায়েরা, হাটক মানে কি? হাটক মানে হচ্ছে পুরনো বাংলা কথা, তার অর্থ হচ্ছে সোনা। আপনারা সোনা পড়তে ভালোবাসেন তো? কি গো মেয়েরা, সোনা পড়তে ভালোবাসো তো? ওরে বাবা, মেয়েরা সোনা পড়তে ভালোবাসবে না? বাবা, এখানে যারা বিবাহিত পুরুষ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তো? হ্যাঁ, সোনার গয়না যদি আপনি না দিয়েছেন বছরে অন্তত একবার, আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে খাবে। আপনি যতই সংসারের জন্য করুন না কেন, সোনার গয়না কোথায়? এক ভরি হার হলে হবে, তারপরে একটা দুল চাই, দুল হলেই হলো। হ্যাঁ, তারপরে একটা নেকলেস চাই, নেকলেস হয়ে গেলে বলে এবার একটা আংটি করে দাও। আমি তো ভুক্তভোগী, ওই জন্য বুঝতে পারছি। বাবা ছি ছি। হ্যাঁ, হরিবোল। তাহলে গয়না দিয়েই মেয়েদের মন ভোলানো যায়। দেখবেন, নিন্দিত হাটক কান্তি কলে বড়, হ্যাঁ, গর্বিত মারক মার। ও মায়েরা শোনো, বলছে এই সোনা পেলে মায়েরা খুব খুশি, কিন্তু আপনারা যদি সত্যিকারের বুদ্ধিমতী হন, পৃথিবীর যত সোনা আছে সবগুলো খনির থেকে নিয়ে এসে একদিকে জড়ো করে রাখুন, আর পাশে আমার গৌর হরিকে রেখে দিন। বলুন, কার রূপ সব থেকে বেশি হবে, সোনার না গৌরের? হ্যাঁ, গৌরে। কে বললো রে? এই দেখো, ঘর 70 বিভীষণ কিরম দেখেছো? বলে সোনার রূপ বেশি। এখানে কোথায় নদী আছে, ডুবিয়ে মারবো একে। ওরে, সোনা তো চকচক করছে, সেই সোনার চকচককে সেই গৌর হরির রূপ নিন্দা করছে। ওরে ওরে সোনা, তুই হচ্ছিস একটা নিরস কঠিন ধাতু, কিন্তু আমার গৌর হরি রসে প্রেমে ভাবে রসে মাখামাখি সোনার গৌর হরি, শুধু রস তার মধ্যে। প্রেম সুধা রস গৌর হরির মধ্যে যেমন আছে, কোন সোনাকে হ্যাঁ তার মধ্যে কখনো পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাই নিন্দিত হাটক কান্তি কলে বড় গর্বিত মার কুমার। কামদেবের রূপ সব থেকে শ্রেষ্ঠ,
দেবতাদের মধ্যে সেই কামদেব পর্যন্ত গৌর হরির রূপে বিমোহিত হয়ে গৌর হরির চরণ ধরেছে যে প্রভু একবার শরণ দাও, প্রভু একবার শরণ দাও। তাহলে কোটি সোনার গুণের রূপের কখনো তুলনা মহাপ্রভুর সঙ্গে করা যাবে না। মহাপ্রভু কোটি সোনার গুণের থেকেও সমুজ্জ্বল। হ্যাঁ, আর সেই মহাপ্রভুকে দেখলেই মনের মধ্যে কেমন হয় জানো? মধুর মধুর স্মিত লোভিত তনুকৃত, 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 অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, ওই নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাস, বিকথিত গদ গদ ভাস। আস্তে আস্তে মধুর মধুর স্মিত, স্মিত মানে মুচকি হাসি। মহাপ্রভুর মুখটা দেখলেই সবসময় মুখের কোণে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি। মধুর মধুর স্মিত, হ্যাঁ, মুচকি মুচকি মহাপ্রভুর হাসি। তার মুখের দিকে তাকালেই মুখ, আমাদের মনের যন্ত্রণা দূর হয়ে যাবে। ও মায়েরা, তোমাদের একটা কথা বলি শোনো, কিছু মনে করো না। প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গ্রামে কিছু কিছু লোক থাকে যার মুখের দিকে তাকলেই আপনার গা পিত্তি জ্বলে উঠবে, ঠিক কিনা? ঠিক কিনা বাবা? কিন্তু কিছু কিছু লোক থাকবে দেখবেন যার মুখের দিকে তাকালে বাহ কি সুন্দর দেখতে, হ্যাঁ, মুখে সব সময় হাসি। আমি একটা জায়গায় গানে গেছিলাম কিছুদিন আগে, ওই কলকাতায় একটা বেশ বড় সড়ো একটা আসরে গানে গেছি। সামনে একটা লোক বসেছে, আমি গান গাইবো না, তার মুখের দিকে তাকাবো ঠিক করতে পারছি না। মনে মনে ভাবছি এখানে উঠে গেলেই ভালো হয় বোধহয়, কখন উঠবো। মানে মুখ তেমন মাটির মালসার মতো এরকম করে আছে, মানে এক্ষুনি এসে পিটবি আর কি, এইরকম আসলে আর কি, এইরকম মুখ। তো ওই রকম মুখ দেখতে ভালো লাগে? একে তো হাঁড়ি মালসার মতো মুখ, আর তার উপরে হাঁড়ি মালসা আরো বড় বড় খুলি পুলি হয়ে যাবে কখন জানো? যখন এই কমিটিরা চাঁদা চাইতে যাবে কীর্তনের। ও দাদা, আরে ভাই কি খাবো? এই আমাদের এখানে একটা ভালো কীর্তন হবে সারাহাটিতে। আচ্ছা, হ্যাঁ, অনেক বড় বাজেটের কীর্তন। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ভালো তো করছেন, চাঁদাটা দিন। চাঁদা? হ্যাঁ ভাই, তোদের পয়সা নিয়ে কীর্তন করাস কেন? দেখেছো মুখের ভাষা? একে তো মুখটা হাঁড়ি মালসা, আর তারপরে ওই কথা শুনলে আরো গা চটে যাবে। দূরবেলা এসে কি আছে, ছেড়ে দে। এই কথাগুলো রিলেট করতে পারবে এখানে সভাপতি। এই সভাপতি কীর্তনের আসলে বসে রয়েছে। এই 5টা টাকা ছিঁড়িটা খালি দেখো বাবা, হ্যাঁ, টাকাও লজ্জা পাচ্ছে আমি যাবো কি না। এ সেই বাজার করে খাতার পাতার তলায় রেখে দিয়েছিল, বলে কীর্তনে চাঁদা চাইতে ওইটাই দিব, দেবে না। 5টা টাকা দেবে, 5টা কথা শোনাবে, মুখটাও বাংলার 5 করে দেবে। হ্যাঁ, মুখটা বাংলার 5। এইরকম মুখ দেখলে কি ভালো লাগে? কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ওই মিষ্টি মুচকি হাসি দেখলে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মুখ দেখলেই মন একেবারে প্রশান্তিতে ভরে উঠে। তাই মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাস, বিকথিত গদ গদ ভাস, ভাবে গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ, ওই ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ, অগ পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণ
একটা কথা জেনে নিন, আমাদের হিন্দু শাস্ত্রে, আমাদের সনাতন শাস্ত্রে 33 কোটি দেবীর দেবদেবীর বর্ণনা আছে। 33 কোটি মানে ভাববেন না যে 33 1 2 3 4 কোটি, 33 কোটি মানে 33 স্তরের দেবদেবী রয়েছে। আমরা বিভিন্ন পুরাণ কথায় অনেক দেবদেবীর নাম শুনতে পাই, মনসা, শীতলা, এই ওই তাই। এই প্রত্যেক দেবদেবীর এক একটা ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে, এক একজন এক একটা ডিপার্টমেন্টের অধিকারী। আপনি গান বাজনা, পড়াশোনা, বুদ্ধি চান, সরস্বতীর কাছে চলে যান, পেয়ে যাবেন সব। হ্যাঁ, ব্যাংকে টাকা জমাতে চান, লক্ষ্মীর উপাসনা করুন। ঘরে খোঁকাখুকি হোক চান, কার্তিক ঠাকুর পুজো করুন। ব্যবসায় সিদ্ধি লাভ চান, গণেশ ঠাকুরের পুজো করুন। কলকারখানার উন্নতি চান, বিশ্বকর্মার পুজো করুন। ঘরে যাতে সাপ না ঢোকে সেইটা চান, মনসার পুজো করুন। হ্যাঁ, তাহলে প্রত্যেকের একটা ডিপার্টমেন্টের দায়িত্ব রয়েছে। কিন্তু কোনো দেবদেবীর কাছে গিয়ে যদি বলেন, হে দেবতা, হে দেবী, আমার কিচ্ছু চাই না, আমি শুধুমাত্র রাধা গোবিন্দের ব্রজ প্রেম আস্বাদন করতে চাই, এদের কারোর দেওয়ার ক্ষমতা আছে? কারোর দেওয়ার ক্ষমতা আছে? কারোর দেওয়ার ক্ষমতা নাই। সেই ক্ষমতা কার আছে? এই নদিয়ার ছেলে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার সোনার গৌরাঙ্গের ক্ষমতা রয়েছে। যদি একবার গিয়ে তার চরণটা জড়িয়ে ধরে বলেন, হে গৌর হরি, আমি কিচ্ছু চাই না, শুধু তোমার চরণে রাধা গোবিন্দের প্রেম চাই, আপনার হৃদয়ে জুড়ে সেই প্রেম এমন ভাবে দিয়ে দেবে যে আপনি সারা জীবনেও কুল কিনারা নিতে পারবেন না, এত প্রেমের বন্যা আপনার হৃদয়ে বইবে। তাই পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণশীলম, কেবলমাত্র গৌর হরিকে ডাকলেই আপনি রাধা গোবিন্দের প্রেম লাভ করতে পারবেন। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল, করুণা বিতরণশীল, ওগো ক্ষোভিত দুরমতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুরমতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল। প্রভু আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, ওই গৌর হরির অনুরাগ আমার ভাগ্যে হলো না, গৌর হরির অনুরাগ আমার ভাগ্যে হলো না, কেবল খেয়ে শুয়ে দিন কাটালাম আমার ভাগ্যে হলো না, খেয়ে শুয়ে দিন কাটালাম আমার ভাগ্যে হলো না, ওগো খেয়ে শুয়ে দিন কাটালাম, হরি হরি না বলিলাম, খেয়ে শুয়ে দিন কাটালাম, হরি হরি না বলিলাম, খেয়ে শুয়ে দিন কাটালাম, হরি হরি না বলিলাম, খেয়ে শুয়ে দিন কাটালাম, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, ওগো নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল। এখনকার দিনে সবার একটা কথা, এখনকার দিনে এই 2025 সালে সবার একটা কথা, কিরে তুই আমার সঙ্গে ফোন করছিস না কেন, আমার সঙ্গে কথা বলছিস না কেন, এই কতদিন ধরে যোগাযোগ নেই কেন? সবার মুখে একটাই কথা, সময় নেই, সময় নেই, সময় নেই, এত সময়ের অভাব। 24 ঘন্টা দিনের মধ্যে পাচ্ছে, তবু সময়ের অভাব। ভগবানের নাম করে, কিরে তুই কালকে মন্দিরে নাম করতে এলি না তো? সময় নেই, এই সময় নেই, সময় নেই। এখন একটাই কথা, সময় নেই। বাড়িতে গিয়ে খুঁজে দেখুন, 5 ঘন্টা দিনে ফেসবুক করে, 5 ঘন্টা ফেসবুক করে। আর এই মেয়েদেরকে গিয়ে দেখুন, সন্ধ্যেবেলা থেকে সিরিয়াল দেখা শুরু করে। সিরিয়াল দেখার সময় রয়েছে, ফেসবুক করার সময় আছে, পরনিন্দা পরচর্চা করার সময় আছে, সব কিছু করার সময় আছে, ভগবানের নাম করার সময় নেই। শুনুন মায়েরা, জেনে রাখবেন, চানাচুরের দোকানে অনেক ভিড় থাকে, বিরিয়ানির দোকানে অনেক ভিড় থাকে, কিন্তু বিরিয়ানি, চানাচুর, ফুচকা, এই নানান ধরনের ফাস্টফুড যতই স্বাদযুক্ত হোক না কেন, কোনোটাই স্বাস্থ্যকর নয়।
ডাক্তারের কাছে যাবেন, বলবেন আমার খুব গ্যাস অম্বলের সমস্যা, আমি মোটেও উদ্ধার করতে পারছি না নিজেকে। ডাক্তার প্রথমে জিজ্ঞেস করবে কি খান, বলে সন্ধ্যেবেলা করে আমি একটা করে ওই চাউমিনের প্লেট খাই। হবে আপনার স্বাস্থ্য? মরবেন আপনি, গ্যাস অম্বল করেই মরবেন। স্বাস্থ্যকর খাবার কোনটা জানেন? যেটা খেতে ভালো লাগে। তেতো খেতে ভালো লাগে, উচ্ছে খেতে ভালো লাগে, ডাল খেতে ভালো লাগে, শাক খেতে ভালো লাগে, কিন্তু জেনে রাখবেন ওটাই হচ্ছে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে উপকারী। তেমনি হরিনাম করতে ভালো লাগে না, সৎ কথা বলতে ভালো লাগে না, সত্যি কথা বলতে ভালো লাগে না, সৎ পথে চলতে ভালো লাগে না, কিন্তু জেনে রাখবেন জীবনের ক্ষেত্রে এটাই হচ্ছে স্বাস্থ্যকর। না ভালো লাগলেও এটাই আপনার জীবনকে উন্নত করবে। তাই মায়েরা, বাবারা সবাইকে বলছি, এই সব বাহানাগুলো ছেড়ে দিন। 24 ঘন্টার মধ্যে সব কিছু সময় যখন করতে পারছেন, তাহলে ভগবানের জন্য অন্তত আধ ঘন্টা বের করে নিন। এইখানে মন্দির রয়েছে বা গ্রামের কোনো মন্দির রয়েছে, সেইখানে গিয়ে, বা নিজের ঘরের ঠাকুর ঘর রয়েছে, সেখানে গিয়ে অন্তত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, আধ ঘন্টা আপনি ঈশ্বরের জন্য দিন, নিজের জন্য দিন। দেখবেন জীবন অনেক উন্নত হবে। সকাল হোক, সন্ধ্যা হোক, দিন হোক, রাত হোক, বাইরে হোক, ঘরে হোক, মাঠে হোক, ঘাটে হোক, যেখানেই আপনার খুশি, যেখানেই আপনার ইচ্ছা, আপনি প্রাণ ভরে একবার গৌরের নাম করে দেবেন। গৌর হরির নাম বিনা এই জগতে আর কোনো গতি নেই। তাই সময় যখন পাবেন গৌরের একবার নাম করে নেবেন, কেননা তার মুখের দিকে তাকালেই আমাদের সকল মায়ার রোগ, সকল ভবসংসারের রোগ, মায়ার জ্বালা, ত্রিতাপ জ্বালা, সংসারের জ্বালা সব এক নিমেষে দূর হয়ে যাবে যদি তার চরণে আপনি শুদ্ধ মন নিয়ে বসতে পারেন। সময় করে তার নামটা একবার নেবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে? আমি এমনি ধরে ফেললাম, যদি ভালো লাগে তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো? ভাল লাগে তো? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি? বলে বাবা কি দিব্যি দিলে বাবা, আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বাবা, দেখি কি হয়। এই গানটা ভালো লাগে তো? ভালো লাগে, তাহলে গাইবো না বন্ধ করবো? গাইবো। তাহলে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, আমাদের প্রাণের গান, মনের গান, তাই না? এই প্রাণের মনের গান, এই গানটা আপনাদের যাদের যাদের ভালো লাগে না, একবার উলুধ্বনি দিন প্রাণ ভরে। হরি বল, হরি বল। এই গাড়ি বার করো, বাড়ি যাবো। এতক্ষণ সাতকাণ্ড রামায়ণ পরে সীতারামের মাসি, এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে এই হয়েছে। আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছে। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে বাবা। ও মায়েরা, ভুল হয়েছে তো? ভুল হয়েছে, তাহলে শুধরে নাও। এইবার যারা যারা উলুধ্বনিটা দিয়েছিল শুধরে নাও। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও। না না, ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? কি করবে? তাই ভালো যখন বাসেন, করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা গাইতে পারবেন? এমন জোরে জোরে গাইবেন, রাস্তা তো এমনিতেই বন্ধ হয়ে গেছে, আর এমন জোরে জোরে গাইবেন যেন পুরো জেলাটাই বন্ধ হয়ে যায়। ঠিক আছে না? গাইবেন তো? ব্যাস, প্রাণ মন দিয়ে গাইবেন আমার সঙ্গে সঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে।
যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত আহা বাহ। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে। সে জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ উলুধ্বনি গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি আনন্দ? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই সারাহাটি এই বাস স্ট্যান্ডে আপনাদের কীর্তন শুনতে আসতে হবে। প্রত্যেক বছর আসতে হবে। আসবেন তো? আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। তাই আপনাদের সবার কাছে আমার কর্তৃপক্ষের তরফ থেকে একটা নিবেদন আছে। শুনুন মায়েরা, কিছু কিছু কথা একটু গায়ে ঝাল লাগলেও সহ্য করে নিতে হয়, কেননা সত্যি কথা সবসময় একটু কড়া কড়া হয়। এখনকার দিনে বাংলাতে নানান ধরনের অনুষ্ঠান হচ্ছে, হোক নিশ্চয়ই হবে। আমরা বাঙালিরা একটু আনন্দ করতে ভালোবাসি, গান শুনতে আনন্দ করতে ভালোবাসি, কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে এটাও লক্ষ্য রাখতে হবে যে কোন অনুষ্ঠানের পর আমাদের মঙ্গল হচ্ছে। যে মঙ্গলের অনুষ্ঠান হবে সমাজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সমাজের সমস্ত ক্ষেত্রে যদি মঙ্গল হয় সে অনুষ্ঠান নিশ্চয়ই হবে, কেন হবে না? কিন্তু এমন কিছু কিছু অনুষ্ঠান হচ্ছে যে অনুষ্ঠান সামনে চলছে, মানুষ আনন্দে মাতোয়ারা, আর পিছনে অসামাজিকমূলক কাজ হচ্ছে। অথচ সেই সমস্ত অনুষ্ঠানে ভুরি ভুরি পয়সা উড়িয়ে দিতে আমাদের কোনো রকম কোনো গায়ে লাগে না। আর যখনই কোনো কীর্তনের কথা হয়, যখনই কোনো ভালো কথা হয়, তখন মানুষের যত পকেট গুটিয়ে যায় যে আমরা এত টাকা কেন, কি দরকার? সব কিছুর একটা অর্থনৈতিক সমাজের একটা প্রভাব রয়েছে। এই যে এত সুন্দর প্যান্ডেল, এই দলকে নিয়ে আসা, এত সুন্দর মাইক, এত সুন্দর সাউন্ড সিস্টেম, সমস্ত কিছু নিয়ে এসে ভক্তদের আবার প্রসাদের ব্যবস্থা রয়েছে। ভক্তরা বোধহয় প্রসাদ পাবে নাকি? আজকে নয় বোধহয়, আজকে প্রসাদ চলছে। ও প্রসাদ চলছে, বাপরে, তাহলে প্রসাদ চলছে। তাহলে এত হাজার হাজার ভক্তের সারাদিন সারা রাত ধরে প্রসাদ চলছে, এই বিপুল পরিমাণের অর্থ একটা কর্তৃপক্ষের প্রয়োজনও পড়ে। তাই আপনাদের কাছে যখন এই কর্তৃপক্ষের ভক্তরা ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের চরণ প্রান্তে যাবে, আপনাদের প্রাণ মন ভরে যার যেমন সামর্থ্য সেইটুকুতে দান করবেন। জেনে রাখবেন, সৎ কাজে যদি আপনি একটা টাকাও খরচা করেন, ওই একটা টাকাটা কয়েক লক্ষ টাকা গুণ হয়ে কোনো না কোনো দিন আপনার জীবনে ফেরত আসবে। আর আপনি লক্ষ টাকা যদি অসৎ কার্যে ক্ষয় করে দেন, তাহলে জীবনে সে টাকা ফেরত তো পাবেনই না, বরং সেই অসতের জন্য আপনার সমস্ত দিক দিয়ে অমঙ্গল ঘটবে। হবেই, পজিটিভ নেগেটিভ দিক আছেই বাবা।
লোকের ভালো চিন্তা করলে আপনারও ভালো হবে, লোকের খারাপ চিন্তা করলে আপনারই খারাপ হবে। তাই সবার কাছে নিবেদন, সবার কাছে যখন যাবে, আমার গান শুনে এই যে কীর্তনের আসরে অনেক ভক্তরা আসে যে বাবা পদ্মপলাশ তোমার গানটা শুনে কি ভালো লাগলো, তোমাকে কিছু টাকা দিই। আমার পারিশ্রমিক যেটা সেটা আমাকে দিয়ে দিয়েছে এরা। সুতরাং আপনাদের কাছে নতুন করে কিছু নেবার নেই। আমাকে যদি 10টা টাকাও আপনাকে দেওয়ার ইচ্ছা হয়, আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি, ওই 10টা টাকা দয়া করে আমাকে না দিয়ে এই কর্তৃপক্ষের ভিক্ষার আঁচলে, ভিক্ষা পাত্রে দিয়ে দেবেন। দিলে তারা অনেক বেশি লাভান্বিত হবে এবং তারা অনেক বেশি অনুপ্রেরণা পাবে। সেই প্রাণ ভরে ওইখানে দেবেন, আমাকে যা দেওয়ার দরকার সব ওইখানে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। সবার কাছে যাবে, প্রাণ ভরে দেবেন, কোনো গণ্ডগোল করবেন না, সবাই দেওয়ার সুযোগ পাবেন, কোনো চিন্তা নেই। তাই গৌর হরির নাম নিয়ে আমরা গৌর চন্দ্রিকার রূপ আমরা দর্শন করলাম, যে মহাপ্রভুর রূপ কেমন হবে। এইবার আমরা একটু বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের রূপ কেমন হতে পারে সেইটা আমরা এবার একটু দর্শন করব। সবাই মিলে চলুন আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে। এই যে খবরদার বলছি, ঠকাং ঠকাং যেন আওয়াজ না হয়। ঠকাং ঠকাং আওয়াজ হচ্ছে, হ্যাঁ, ঠকাং ঠকাং আওয়াজ যেন না হয়, একটু কর্মর কর্মর আওয়াজ হলেই ভালো হয়। কি বললাম বুঝে নাও, এত বেশি ব্যাখ্যা করা যাবে না, একটু নিজের মাথার বুদ্ধি খাটাও। এই যে সবার কাছে যাবে, গন্ডগোল নয় মায়েরা, আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে সবার কাছে যাবে, সবাই দিতে পারবেন, কোনো চিন্তা নেই, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। চলুন এবার আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। আমাকে তোমরা মাইকে বলে দাও, মাইক্রোফোন এদিকে আছে। আর সেই সঙ্গে আসরের নীরবতাটাও একটু বজায় রাখবেন প্লিজ, সবার কাছে আবেদন কমিটির পক্ষ থেকে। না এখানে এলো গন্ডগোল হবে। নিতাই গৌর হরি বল, এখানে নয়, যা দেবো ওইখানে দিন। হরি বল, হরি বল, জয় নিতাই, জয় নিতাই। এখন নয়, এখন নয়, এখন কেউ আসবেন না, এখন কেউ আসবেন না স্টেজে, স্টেজে কেউ আসবেন না, স্টেজে আসবেন না। যাদের যাদের কাছে যাবে প্রত্যেককে দেওয়ার সুযোগ পাবেন, স্টেজে আসার প্রয়োজন নেই। সবার কাছে অনুরোধ রাখছি, আসরে কেউ প্রবেশ করবেন না। জয় নিতাই, জয় নিতাই। চলুন সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে আমরা কৃষ্ণের রূপ দর্শন করব। বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইতে গাইতে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। যদিও আজকে সারাহাটি এই জায়গাটাও আজকের একটা বৃন্দাবনই বটে, কেননা নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যজ্ঞাং হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি না গোলকে থাকি, না মন্দিরে, না কোথাও, আমার ভক্তরা যেখানে আমার গুণগান করে আমি ঠিক সেইখানেই থাকি। তা আজকের এখানে নিশ্চয়ই আমার ভগবান কোথাও না কোথাও রয়েছেন। তাই আর পলাশবাবুর কাছে একটা রিকোয়েস্ট আছে কমিটির পক্ষ থেকে, কাইন্ডলি একটু শুনবেন। খেলিছ এ বিশ্বলয়ে আর তোমরা কুঞ্জ সাজাও গো, দুটো গান একটু শোনানোর রিকোয়েস্ট রয়েছে আপনার কাছে। ধন্যবাদ। রূপের পদ এগুলো তো নয়, আচ্ছা যাই হোক, শুনতে চেয়েছি, শোনাবো একটু পরে। আচ্ছা ঠিক আছে, যা হয় হয়। নবহুরুচি মরকত মঞ্জির না, নবহুরুচি না হলে মরকত মঞ্জির। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জয় নিতাই। তো চলুন আমরা সবাই মিলে বৃন্দাবন যাই, তারপরে দেখছি কি হয়। সবাই মিলে চলুন। এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন। কারা কারা বৃন্দাবন গেছেন? অনেক গেছে। ওরে বাপরে, এতজন বৃন্দাবনে গিয়েছেন ভগবানের দর্শনে। বাহ, খুব ভালো। মনে করুন আজকের এটাও বৃন্দাবন। আমার পিছনে রাধা গোবিন্দ মাধব, আমার গোবিন্দ রয়েছেন, রাধা মাধব। মনে করুন এটাই বৃন্দাবন, তার চরণ প্রান্তে বসে আপনি কীর্তন শুনছেন। চলে রে আমার মন
যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন। বলুন ধনী হরি মধুর বৃন্দাবন চলে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। মনরে 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 ওরে মনরে চলে রে বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে মধুর বৃন্দাবন চলে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে সেথায় যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবনে গেলে কি পাওয়া যায়? প্রেম পাওয়া যায়। গোপী পদ রেণু বৃন্দাবনের ধুলোর মধ্যে রাধা গোবিন্দের প্রেম মাখানো, সে ধুলা গায়ে মাখলে প্রেম তো হবে। তাই সেথায় যাবি প্রেম কুড়াবি আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। রেমা পানি নিধানে নিধানে দা পদ মাপা রেমা পানি ধানি 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 পদ মাপা পামা গরে সারে মা গরে রেমা পানি দাবা মা পানি ধরে রে 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 মারে মারে মগরে মগরে মারে মগরে মারে মগরে মারে গা মা 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 রে রে নে ধানি দাবা গা মা পা গা মা পা গামা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। মায়েরা কৃষ্ণ কেমন ভাবে দাঁড়ায় দেখবি কদমে তলায় দাঁড়ায়ে আছে। কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে
সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, राधे राधे, बोलो राधे राधे, राधे राधे, बोलो राधे राधे, राधे राधे। वृंदावनं सखी भूव वितनोति कीर्तिं, यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी, गोविन्द वेणुमनमत्तमयूरनृत्यं, प्रेक्षादिशान्य परतान्य समस्तसत्त्वम्। जय निताई।